অন করি দেখার সময় রেকর্ডিংটা অন করলাম। ওকে ফটোশপটা আজকে আমরা ফটোশপের পেন টুলটা দেখবো একটু লক্ষ্য করি। তখন আমি একটা ডকুমেন্ট নেই, আগে পেন টুলের বেসিকটা বুঝিয়ে দিই। জাস্ট আমি র্যান্ডমলি একটা পেজ নেই। ওকে একটা র্যান্ডমলি একটা কি নিলাম, একটা পেজ নিলাম, শেষ। দেখেন এখানে এগুলা তো শেষ, আমাদের কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলা তো শেষ। হুম, জি স্যার। ওকে স্যার, একবার পেন টুলটা দেখানির পরে বাকিগুলো দিয়ে কাজ করবো। এগুলা দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়। মূলত এগুলো হইলো ব্যাকগ্রাউন্ড সিলেকশন টুলটা করা, কি কোনো কালার অ্যাপ্লাই করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এগুলার লাই। আমরা মোটামুটি এগুলা দেখছি। একটা অপশন খালি বাকি রয়েছে এখানে, ফেদার অপশনটা। তো এটা আমি পেন টুলে গেলে এই ফেদার অপশনটা বুঝিয়ে দিলাম। সবটি দেখুন একটা অপশন আছে ফেদার অপশন। এটা আবার এই জায়গা থেকে ক্লিক করিয়া মুড থেকে দিতে পারবা, মডিফাই থেকে ফেদার। এটা তখন দেওয়া দিব যখন একটা সিলেকশন নিবা, এই সিলেকশন, মডিফাই, ফেদার। তো এটা আমরা পেন টুলে গেলে এটা বুঝাই দিতে পারবো, এটা অসুবিধা নাই। এটা একটু ধৈর্য ধরে শুনুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো তখন অলরেডি পেন টুলের একটা হালকা বেসিক ধারণা আছে সবার। বেসিক ধারণা বলতে কিভাবে পেন টুলে কাজ করে সবার একটা ধারণা আছে। পেন টুলে যেভাবে ইলাস্ট্রেটরে কাজ করে সেম ভাবে ফটোশপে কাজ করে। জাস্ট এখানেও তার ব্যবহার বিধিটা দুই রকম। আমরা ইলাস্ট্রেটর একভাবেই ব্যবহার করছি। ইলাস্ট্রেটর যখন পেন টুলটা সিলেক্ট করছি, পেন টুলের ব্যবহারটা একটাই, জাস্ট ওকে হিসাবে ব্যবহার করছে, শেপ হিসাবে ব্যবহার হয়েছে পেন টুল যখন ইলাস্ট্রেটরে ব্যবহার করছেন। আর সব ছিল ভেক্টর। তো এখানে যখন ব্যবহার করবা পেন টুলটা কি দুইটা হিসাবে কাজ করবে, একটা হলো শেপ হিসাবে আর একটা হলো পাথ হিসাবে। আর পিক্সেলটা ব্যবহারও হয় না, পিক্সেলটা অন হয় না। এই ধরুন তিনটা মোড আছে, কিন্তু এখান থেকে লাগবে আমাদের শেপ এবং পাথ। দেখলানি সবাই দুইটা অপশন আছে পেন টুলে যাওয়ার পরেই, অপশন বারে দেখলানি সবাই ছোট করে অপশন দুইটা দেওয়া, জি ভাই, শেপ পাত। শেপ এবং পাথ। কোন সময় শেপ লাগবো আর কোন সময় পাথ লাগবো? যখন কোনো কিছুর সিলেকশন করা লাগবে, সিলেকশন মনোযোগ দিয়ে শুনেন, দুইবার রিপিট করতাম না। যখন কোনো কিছু সিলেকশন করা লাগবে তখন হলো পাথ। আমরা যদি এই যে এইগুলা দিয়ে যে সিলেকশন করছি, এই যে টুলস দিয়ে সিলেকশন করছি, এগুলো দিয়ে কিন্তু সব ধরনের সিলেকশন করা সম্ভব নয়। তখন আমাদের লাগবে পেন টুল। পেন টুলটা অলরেডি সবাই জানেন, পেন টুল দিয়ে এনি কাইন্ড অফ শেপ তৈরি করা সম্ভব। এনি কাইন্ড অফ তৈরি সম্ভব হইলে পাথ দিয়ে আমরা এই পেন টুলের পাথ মোডটা দিয়ে অন করি আর শেপ সিলেকশন করি। বলতে পারেন স্যার খাস কিতা ভিন্ন নেই, খাস কোনো ভিন্ন না, খাস ফটোশপ ইলাস্ট্রেটর যেভাবে করছেন সিমিলার হয়, কোনো ভিন্ন নাই। এটা যে এটা জাস্ট দুইটা মুড। সিলেকশনের সময় আপনি পাথ মুড সিলেকশন করে কাজ করবা, আর শেপ বানাইবার সময় শেপ মুডটা অন করে কাজ করবা। তাহলে আমি শেপটা দেখাই। শেপটা অন করিয়া সেম আমি এখান থেকে একটাই ধরুন ফিল কালার আছে, স্টক কালার আছে, দেখলানি সবাই? জি ভাই। বাকি সবাই আসেননি? Yes, sir, দেখলাম। জি স্যার আছি স্যার। এই ধরুন শেপ মুড এবং পাথ মুড এই দুইটা দেওয়া আছে। যখন আমি শেপ মোডে দিলাম তখন আমার ফিল কালার একটা আছে, স্টক কালার একটা আছে, অলরেডি এগুলা সম্পর্কে ধারণা আছে সবার। এই জন্য আমি শেপ কালারটা চেঞ্জ করলাম। আবার এই জায়গাটা কিন্তু শেপের কালার নাই, মনে ধরুন থাকে এই জায়গাতেই কালার চেঞ্জ করলে শেপের কালার চেঞ্জ দিতে নাই। তখন কই ধরেন স্যার, স্যার ওর দেখি স্যার, যখন অন্য টুলস যাইন তখন আমি এই জায়গাতেই চেঞ্জ করি। অনেক সময় হয় না স্যার, তখন এটার নিয়ম হইলো একবারে বেটার হইলো এই জায়গা থেকে চেঞ্জ করা। বুঝলানি সবাই? এটা মেবি আপডেট ভার্সনে এড করিয়া দিছে, আগের অল ভার্সনে এগুলো চেঞ্জ হইতো না। তাহলে ধরেন এখানে শেপ মোড আছে, আমার ফিল কালার আছে আর স্টক কালার আছে। আমি আপাতত ফিল কালারটা অফ রাখি, দেন ক্লিক করিয়া নান দিলেইবা, তাইলে অফ হয়ে যাব। এগুলা তো মোটামুটি দেখরা পরিচিত মুখ লাগেন না অপরিচিত মুখ লাগের? পরিচিতই স্যার। এগুলা পরিচিত লাগে স্যার, অপরিচিত লাগলে কইবা। তাহলে আমি ফিল কালারটা অফ করি, স্টক কালারটা আমি 1 পিক্সেল একটু বাড়াইয়া দেই। যে আমি দিলাম স্যার, ধরেন আমার এটা একটু কড়া কালার দেই, লাল কালার দেই। দিয়ে ধরেন এগুলো আর কোনো চেঞ্জ করার দরকার নাই স্যার, জাস্ট যেভাবে পেন টুল দিয়ে আমরা কিভাবে করছি একটা কাজ দিই। এটা হলো স্টার্টিং পয়েন্ট, ক্লিক ক্লিক, ধরেন ক্লিক করে করে দিলাম, শেষ। যে জায়গাতে আনছি এই জায়গায় শেষ হয়েছে নি। পেন টুলের পরে আমি পেন টুলটা ছাড়ি দিই, একটা পাত হয়েছে নি আমাদের তৈরি করা, একটা শেপ। Yes, স্যার। জি ভাই। সেম ভাবে স্যার যখন আমাদের আর একটা কার্ভ তৈরি করা লাগে তখন কি করবা, তখন ক্লিক করবা না ধরে টান দিবা, কার্ভ করা যদি লাগে ক্লিক করবা না ধরে টান দুইটা দিবা টান স্যার। দেওয়া লাগবে। ধরে টান দিলাম, দুটি হ্যান্ডেল বার দুইটা হয়েছে নি? টান দিব। এই ধরুন হ্যান্ডেল গুলা বার হয়েছে। সেম এই হ্যান্ডেল গুলো এখন কন্ট্রোল করতে হলে কন্ট্রোল অল্টার, এই দুইটা
দেন কন্ট্রোল ধরে এটা সরাইলাম, তখন এই মাথা সরাইতাম, কন্ট্রোল ধরে ক্লিক করি। এখন দেখেন যে জিনিসটা আমরা ইলাস্ট্রেটরও কিতা করতাম, ইলাস্ট্রেটর এই মাথাটা যদি আমার দরকার না কাটি দিতাম, তাহলে কাটতে হইলে কিতা করতাম আমরা, জাস্ট ক্লিক করতাম না, কাটার লাগে কিতা জি করতাম ভাই। আমরা স্যার, জাস্ট ক্লিক করতাম, কিন্তু এখানে জাস্ট ক্লিক করলে কাটতো না, এখানে অল্টার ধরে ক্লিক করতে হইবা, কাটতে হইলে কি ধরে ক্লিক করতে হইবা, Altar the অল্টার ধরে। অল্টার ধরে, এখানে জাস্ট ক্লিক করলে হইতো না, এই জন্য আমরা কার্ভটা বার করছি স্যার, এই মাথাটা আমার কর্নার বার হইতো, আমরা এই জন্য এইভাবে ক্লিক করে দিতাম, তখন কাটছে না, কিন্তু অল্টার ধরে এখানে ক্লিক, এইটাই পার্থক্য, কি ধরে ক্লিক করা লাগবো, কাটতে হইলে স্যার কোনো অল্টার এন্ডাই যদি ধরে। কাটা লাগে অল্টার ধরে ক্লিক করবা, আর কোনো মাথা যদি নিয়ে আসা লাগে গেইন অল্টার ধরে টান দেন, তাহলে মাথাটা আবার বাড়াই দিব, জাস্ট এই মাথাটা যখন এটা আবার খাটবা সিমিলার। তখন অল্টার ধরে খাটবা, আর কিচ্ছু নাই। ক্লিয়ার, বুঝতে পারছেন না এতটুকু? Yes, sir. জি স্যার। কোনো পার্থক্য আছে নি ইলাস্ট্রেটরের সাথে? জাস্ট একটা পার্থক্য হয়েছে, কিন্তু কাজ কিতা সিমিলার নি না ভিন্ন? সিমিলার। ওকে, তাইলে আর আমি এটা দেখাইলাম না স্যার, পেন্টুলো কি তখন দেখানি লাগবে না ভাঙ্গি ভাঙ্গি স্যার, এইভাবে এইভাবে এদের কাজ করে? জি না। জি না, এগুলা তো কাজ করছি স্যার। ওকে স্যার, এখন আসি স্যার শেপ মোড, আমরা বর্তমানে শেপ মোড আছে, এই দেখুন এখন আমি বানানি কমপ্লিট শেষ করার পরে ফিলে একটা কালার দিলাম, এই দেন ফিলো কালার হয়ে গেছে, স্টকের কালারটা যদি দরকার না নান করে দেই, এই ধরুন এখন স্যার আমরা পরে চেঞ্জ করতাম স্যার, এই মাথাগুলো চেঞ্জ করতাম, আমরা ইলাস্ট্রেটরও কিভাবে চেঞ্জ করছিলাম স্যার, একটা মাথাটা যদি পরে চেঞ্জ করা লাগতো কোন টুলস দিয়ে চেঞ্জ করতাম? সবাই বলেন স্যার, ভুলে গেছেন নি খারা খারা? কোন একটা মাথা স্যার আমার চেঞ্জ করা লাগবে, তখন কিভাবে চেঞ্জ করতাম? সিলেকশন সিলেকশন করিনি টুল স্যার, দিয়ে সিলেকশন টুল দিয়ে কোনো মাথাটা চেঞ্জ করতাম না, সিলেকশন টুল দিয়ে মুভ টুভ করা হইতো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চেঞ্জ করতাম না নি স্যার কোনো একটা মাথারে। ডিরেক্ট সিলেকশন, ঠিক আছে। তো এখানে দেখুন স্যার, এই ধরুন এটা সিলেক্ট করেন, লেয়ার জন্য সিলেক্ট থাকে, এটা মনে রাখবা লেয়ার জন্য সিলেক্ট থাকে, এই দেখুন সিলেকশন টুলের দুইটা অপশন আছে, পাস সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। পাস সিলেকশন টুলে একটু পরে আইলাম স্যার, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করেন, এই ধরুন টান দেন, মাথাগুলা দেখুন সব দেওয়া আছে, সব দেখুন মাথাগুলা দেওয়া আছে, বুঝলানি সবাই? যদি এটা না বুঝেন স্যার, পেন্টুলোর আগে ফটোশপের পেন্টুলটা দেখুন, তাইলে গিয়া বুঝবা। ওকে, এতটুকু ক্লিয়ার নি সবার, কিভাবে স্যার এটা চেঞ্জ করা যাইব? Yes, sir. শেষ স্যার, মোটামুটি আর কিছু নাই, তাইলে দেখুন এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে। এখন আসি স্যার যেই জিনিস, যখন এই টুলস গুলা ব্যবহার করবা স্যার, একটা জিনিস দেখুন, এই জায়গায় দেখুন কিছু অপশন দেওয়া আছে, কম্বাইন, সাবট্রাক্ট, এগুলো অলরেডি পাথ ফাইন্ডার টুলের মতো, কিন্তু এখানে খুব বালায় কাজ করে না স্যার, বাট এখানে আমরা ব্যবহার করা যাইব, এই নিউ নিউ লেয়ার, কম্বাইন, সাবট্রাক্ট, এগুলো তো বুঝেন সবাই না? এগুলো নতুন করে বুঝাই লাগবে স্যার। কি হইলো, আমার না উত্তর একটা দেন, কি বসে বসে দিকে আছেন সবাই, না আমার কথা শুনডা না? হ্যালো, স্যার এগুলা তো দেখা হয়েছে ইলাস্ট্রেটর। এটা তো বলতা স্যার, এই তো নিউ মানে স্যার যখন আমরা নতুন একটা শেপ তৈরি করছি নিউ, এটা আমি একবারে ফিল কালার দেওয়া নেই, তাহলে বুঝতে পারবা, এটা নতুন একটা বানাইছি স্যার, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি দেখুন বাইরে একটা ক্লিক করি, আবার ক্লিক করি, নতুন একটা তৈরি হয়ে গেছে, দেখুন নিউ, অথবা নতুন একটা তৈরি হওয়ার দেখুন লেয়ার অটোমেটিকলি আলাদা একটা হয়ে গেছে, কিন্তু আমি এটা সিলেক্ট করিয়া যদি আমি এখন কি করি, কম্বাইন, দুইটা আমি লেখাটাই দিব, একটা না দুইটা হয়েছে এখন, কটা শেপ? দুইটা একটা হয়েছে। একটা হয়ে গেছে স্যার। এরপরে ধরুন সাবট্রাক্ট আছে, সাবট্রাক্ট মানে ভিতরের অংশ কাটিয়ে দিব, ভিতরের অংশটা কাটা, এখানেও কিন্তু পাথফাইন্ডার মতো কাটতে পারতে না স্যার, পরে এখানে আগেই কাটা লাগবো। এরপরে আছে ইন্টারসেক্ট, কমন পার্টটারে রাখবো, এই ধরুন শুধুমাত্র কমন পার্টটারে রাখবো, এটা যদি রাখি রেখে কমন পার্টটারে রাখি ইয়ে করি, এই ধরুন কমন পার্টটারে রাখছে। তারপরে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটা হলে শেপের উপরে কাজ করবো, ওইটা আমরা বেশি ব্যবহার করব, এগুলো কাজ করতে করতে এগুলো আরো ক্লিয়ার হয়ে দিবা, করতে থাকুন। অন ইলাস্ট্রেটর আর ফটোশপের যে পার্থক্যটা স্যার, সব থেকে বিগ পার্থক্য, যখন ফটোশপ কাজ করবা পেন টুল দিয়া, তখন উইন্ডো থেকে পাথ অপশনটা নিয়ে আসবেন, উইন্ডো থেকে পাথ, এই ধরুন এখানে আমার অলরেডি পাথ আছে স্যার, হোয়াট ইজ পাথ স্যার? পাথ ওয়ান কাইন্ড অফ লেয়ার, লেয়ারের মতোই, উইন্ডো অপশন দিয়ে যখনই কাজ করবা পাথটা নিয়ে আসবেন, এই পাথ ছাড়া পাথটা দেখতে পারবা আপনাদের, আমরা যা শেপ বানাই, এই ধরুন পাথের মাঝে আমার অটোমেটিকলি একটা শেপ তৈরি হয়ে গেছে, দেখুন এটা কিন্তু লেয়ারের মাঝে নাই, লেয়ারের মতো পাথ রাখবা, আবার অন করেন,
আবার আরেকটা বানাই স্যার। এইটা দেখুন এই জায়গার মধ্যে পাঁচ আগের পাঁচটা কিন্তু না স্যার বুঝতে পারে, কিন্তু আগের পার্টটা আছে। লেয়ারে যদি ক্লিক করেন তাহলে দেখুন আগের পার্টটা রয়েছে। এই পার্টটা হইলে ইম্পর্টেন্ট স্যার। ইম্পর্টেন্ট কোন জায়গা এখন ইম্পর্টেন্ট না, যখন আমরা সিলেকশনে যাইমু মাল্টিপল সিলেকশন আগামী ক্লাসে যখন দেখাইয়া দিব তখন হইলে ইম্পর্টেন্ট। যা তৈরি করবা পাত্রের মধ্যে রাখবা। এখন আমরা সেই বানানি পারবা তো সবাই স্যার? ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলো বানানি সম্ভব নি সবার? Yes, জি sir. তাহলে আগামীর ফার্স্ট কাজ হইলো স্যার এবিসিডি সবটি বানাইবা সেম আগের মতোই। এই ধরুন টাইপ টুলটা আছে, দেখুন আবার দেখাইয়া দেই। টাইপ টুলটা হইলে টির মতো একটা আইকন আছে নি, দেখানি Yes. সবাই? জি টির মতো আইকনও যাইবা, এটা কি জেড পর্যন্ত সবটি লেখবা। একটু এই ধরুন আমি জাস্ট ক্লিক করবা, ক্লিক করে এ লেখন ছোট হাতেরে লেখার পরে স্যার এটা সিলেক্ট করিয়া ডাবল ক্লিক করেন, তাইলে লেখাটা সিলেক্ট হয়ে দিব। লেখার উপরে ডাবল ক্লিক করিয়া এই ধরুন ফন্টের সাইজ আছে বাড়াইন, ফন্টের সাইজ বাড়াইবা, বাড়াইলাম স্যার। এরপরে স্যার এটারে ধরি এখন জুম করেন, এটারে এই ধরুন এখনো লক লাগাইবা কি লেখান স্যার? এটা তো সরিয়ে দিতে পারে। লক লাগাই দিলে এই যে লেয়ারের মধ্যে একটা আইকন দেখলানি সবাই, লকার আইকন, জি Yes, sir. ওটা ক্লিক করিয়া স্যার এইটার এখন কাজ করবা। এই ধরুন এটা বেশি জুম করলে এখন আপনার কি স্টক রাখবা, স্টক রাখিয়া শুরু করবা এইভাবে আগের মতোই। দেখুন এত বড় লাগতো না, জাস্ট হালকা করে টান দেন। আর এই যে মাথাটা স্যার, এই মাথাটা কিন্তু বড় করা সম্ভব নাই এর মধ্যে। আমরা তো ইলাস্ট্রেটর কি করতাম, বড় করতাম ছোট করতাম, এখনো কিন্তু সম্ভব নাই। আর যারা 18 ভার্সন ইউজ করতা তার একটা সুবিধা আছে, এইটার কালার চেঞ্জ করতে পারবা। এই ধরুন এই জায়গাতে ক্লিক করিয়া সেটিংও ক্লিক করিয়া রাবার ব্যান্ডের কালারটারে আপনি লাল চাইলে গ্রিন চাইলে যেই কালার চাইলে ওই কালার দিতে পারবা। এই দেখুন 18 ভার্সন এই জায়গাতেই চেঞ্জ করতে পারবা পিক্সেল। এখন দেখুন আমার থিকনেস পিক্সেলটা আগের থেকে একটু বেশি বড় দেখা যান না? এই ধরুন সেটিং থেকে এটা জি কিন্তু অল ভার্সন হইলে এটা পারতা নাই। ম্যানুয়ালি যদি মনে করেন 10 পিক্সেল লিখি, 10 পিক্সেল পর্যন্ত যাইতো না। দেখি 10 পিক্সেল লিখা 10, এই ধরুন 10 যাইতো না স্যার। সর্বোচ্চ 3 পর্যন্তই বাড়াইতে পারবে, এর উপরে বাড়াইতে পারতো না। আর এই রাবার ব্যান্ডটা যদি অন করে রাখুন তাহলে আপনার রাবার ব্যান্ডটা দেখাইবো। এই দেখুন এটা দেখার, এটা কিন্তু এই দেখুন রাবার ব্যান্ড বলতে কি স্যার? এই যে ইলাস্ট্রেটর একটা দাগ ইয়ে দেখায় না, টান দেখায় না? এই যে টান দিলে না কিছু দেখাননি। এখন কোন জায়গাতে ক্লিক করবো, পরে টান দেওয়ার পরে দেখার স্যার, এর আগে দেখাননি আমাদের। তাহলে এইটার এই রাবার ব্যান্ডটা অন করি হইলে দেখবা, এই রাবার ব্যান্ডটা অন করে দিন তাইলে বুঝতে পারবা। ক্লিক করি, এখন আপনার যে জায়গা গিয়ে মিলে স্যার, আমার এই জায়গাতে হালকা টান দিলাম, শেষ। এইভাবে নিয়ে আমি লাইবা স্যার। আর জুম করে কাজ করবা, সেম জিনিসটাই করবা। জাস্ট আমি যাই গিয়ে এখানটা একটু পরে ঠিক করতে পারবো। আর সেম স্যার কন্ট্রোল জেড দিলে কন্ট্রোলার জেড দিবা, তাহলে পিছনে যাইবা। ক্লিক করেন, ক্লিক করেন, এটা একটা মাথা বা করতাম তাহলে কি ধরে টান দিবা? অল্টার ধরে টান দিলাম। এটা হলো ফার্স্ট কাজ সবার। আবার ইলাস্ট্রেটর দিয়ে করিয়ালে এই বানা স্যার, ফটোশপের লগে এখন অ্যাডজাস্ট হওয়া লাগবে সবার। কারণ ক্লায়েন্টে কোনটার কাজ হইবে এটা তো আপনি জানেন না। ফটোশপ হয় যদি ফটোশপ করতে, ইলাস্ট্রেটর হইলে ইলাস্ট্রেটর করতে হইবা। এই মাথাটা কি করতাম? অল্টার ধরে স্যার ভাঙি লাইছি, শেষ। পিক্সেলের কালারটা লাল না দিয়ে আমি এই কালারটা দিই, তাহলে বুঝতে সহজ হইব। এগুলো আরো কমাইয়া দিই। এই দেখুন শেষ। পরে স্যার এখন আপনি যে জায়গা সেম আগের মতো স্যার, আমার কোনো প্রবলেম থাকলে পরে অ্যাডজাস্ট করতে পারবা, কোনো সমস্যা নাই। এটাই একবারে এখন দেখুন স্যার একটা তো বানাইলাম, এই মাথাটা তো কাটা লাগবো স্যার। এই মাথা কাটা লাগবো না? এই মাথা কাটা লাগবো না আমাদের? জি বলেন তো? এখন কি করবা? এই শেপ সিলেক্ট করি আর পাথ মোডটা এটার মধ্যে যেন থাকে এটা সিলেক্ট করিয়া কি করবা? এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিবা, তিনটা দিবা। এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিয়া স্যার আবার প্রথম বিসমিল্লাহ ফরওয়ার্ড থেকে শুরু করবা, তাইলে কিন্তু এটার ভিতরটা কাটা পারবো। যদি নাইলে আমি বুঝাইয়া দিই, এটা দেখুন এটা যদি আমরা কনভার্ট করে দিই স্যার, ফিলও কনভার্ট করে দিই, তাহলে বুঝতে এইরকম শেপটা আছে বর্তমানে। এটা এইরকম শেপটা আছে, আমি যদি ফিল কালারটা অফ করি এইরকম আছে। এটা যখন তখন হালকা অপাসিটি কমাই দিন। অপাসিটি বলতে স্যার এই দেখুন অপাসিটি অপশনটা আছে, আমি নিচরটা দেখার লাগে অপাসিটিটা কমাই দিই। এই ধর নিচরটা দেখলাম স্যার। দেখে যদি আপনি এখন এইটা না রাখিয়া নিউ লেয়ার দেন স্যার, আর যদি ক্লিক করেন তাহলে নতুন একটা হয়ে দিব। তাইলে এখান থেকে এক্সক্লুডিভ ওভারল্যাপিং শেপ দিয়া এটার উপরে কাটবা, দেখুন এটা কাটা পড়বো স্যার। এই ধরনের জায়গাটা এখন কাটা পড়ে।
এটা লিঙ্ক করি, এটা সারি দিছে, এটা খাটা পড়ের স্যার এখন এইভাবে স্যার এটারে দিয়া খাটা পড়বা। কোনটা দিবা সবাই বুঝতে পারছেন তো কোনটা দিতা? জি এক্সক্লুডিভ ওভারল্যাপিং শেপ দিয়া স্যার শুরু করবা, মনে যেন থাকে যখন একটা শেষ করছেন তখন আরেকটা যখন শুরু করবা এক্সক্লুডিভ ওভারল্যাপিং শেপ যেন থাকে, আর এখানে এইটাই বেশি ব্যবহার করবা। আর জুম করে কাজ করবা, তাহলে আপনার ভুল হইবার সম্ভাবনা কম থাকবো। এই জন্য স্যার আমরা এই যে সাদা দেখলাম, ব্যাকগ্রাউন্ডের সাদা দেখলাম, ব্যাকগ্রাউন্ডের কালার যদি সাদা না দেয়, এই ধরনের এটা অফ করি, ট্রান্সপারেন্টটা দেখা যায়, মানে এই জায়গাটা আপনি খাটি দিরা। এইভাবে আপনি দুইটারে অ্যাডজাস্ট করে দিবেন স্যার আপনার যতটুকু লাগে। মাথা দেখা যায় না, কন্ট্রোল ধরে ক্লিক করেন, শেষ। তাহলে কি ইলাস্ট্রেটরের মতনই না স্যার, ভিন্ন আছে? ওইটা বলেন সবাই। ভিন্ন নাই। এখন এটারে ধরিয়া সম্পূর্ণটারে ধরিয়া স্যার আমরা সিলেকশন টুল দিয়া, সালাম আলাইকুম, জি আপু বলেন। হয় না তো, ওনারা তো ডেইলি অ্যাকসেপ্ট করি। ওকে দেখতেছি, ওকে। ওকে দেখুন এটা শেষ স্যার, এখন এগুলার কি করবা, সিলেকশন করিয়া সবটিরে সরাই দেন। এই ধরুন আমার এটা বানাইছি, এখন আপনি অপাসিটিটা আবার জায়গা নেন কি, শেষ, ডান। এইভাবে আগে নেক্সট ক্লাসও এটার কালার এই ধরুন ডাবল ক্লিক করিয়া যদি শেপ বানাই, তাহলে এই জায়গা ডাবল ক্লিক করে কালার পরে চেঞ্জ করতে পারবা। শেপ যদি থাকে স্যার, শেপ এই ধরুন আমরা কিন্তু দুইটা জিনিস একটু পার্থক্য দেবো, শেপ আর এই নর্মাল লেয়ারের মধ্যে পার্থক্যটা কোন জায়গা? নর্মাল লেয়ার এই যে সিলেকশন করিয়া দেন কালারটা দিছেন স্যার, একটু লক্ষ্য করে দেন। আমি একটা লেয়ার নেই নতুন, নিয়ে স্যার কালার অ্যাপ্লাই করি। এইটার কালারের দিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু কোনো আইকন দেখা যান না, একটু লক্ষ্য করি দেখুন এইটার মধ্যে আইকন দেখা যান। আমি এটারে বড় করে দিই, প্যানেল অপশন থেকে লার্জ আছেই, আর বড় করা যাইতো না। এই দেখুন এই জায়গার মধ্যে একটা ছোট একটা আইকন দেখা যায়, কিন্তু এটার মধ্যে আইকন নাই। এই রকম আইকন যখন দেখবা বুঝবা এটা হলো শেপ লেয়ার। বুঝলানি সবাই? কিসের আইকন এটা? সেই প্লেয়ার। শেপ লেয়ার। এটা হলো রাস্টারাইজ লেয়ার হয় এগুলার, এগুলোর মধ্যে কোনো ইয়ে নাই। এটা হলো শেপ। শেপ যদি হয় তাহলে আপনি ইজিলি ডাবল ক্লিক করিয়া কালারটা চেঞ্জ করতে পারবা। এই দেখুন সবটি কালার ইজিলি, কিন্তু এইটারে আপনি সরাসরি কালার চেঞ্জ করতে পারতা না। মানে এটারে সরাসরি কালার চেঞ্জ করা যাইব, এটা আমরা পরে দেখবো। সরাসরি পারতা না, এটার আগে সিলেকশন করতে হইবা, তারপরে কালার চেঞ্জ করতে হইবা। তো এটা হলো রাস্টারাইজ লেয়ার, এটা হলো শেপ লেয়ার। শেপ লেয়ারের কালার গুলো ইজিলি আমরা পরে চেঞ্জ করতে পারবো। এ বানাইলাম স্যার, এরপরে বানাইবা বি, এরপরে সি, এরপরে ডি বানাইয়া পারবানি পেন্টুল দিয়ে ইয়ে করতা সবটি। জি এখন যেইটা করবা স্যার একটা জিনিস মনে যেন থাকে, আমার যেন পাত গুলা ভাই ঠিক মতো। এই জন্য আপনারা আমি দুইটাও দেখাই দিব, আপনারা শেপ দিয়া করতে না ইয়ে দিয়া করতে, এটা একটু পরে বুঝাই দিব স্যার। জাস্ট আজকে দেখাই দিলাম, এখন আমরা যাই শেপর মুড, শেপ মুডটা আমরা বুঝাইলাম। শেপ মুডটা স্যার যে কোনো একটা শেপ তৈরি করার লাগে শেপ মুডটা ব্যবহার করি। আর এখন আসি স্যার এই পাথ মুডটা কি জন্য ব্যবহার করা হয়? পাথ মুড হইলো স্যার এনি কাইন্ড অফ সিলেকশন। কি জন্য ব্যবহার করা হয়? এনি কাইন্ড অফ সিলেকশন। কোনো কিছুর যদি সিলেকশন তৈরি করা লাগে, মনে করো একটা কালার চেঞ্জ করতা, কালার দিতা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতা, তখন এই সিলেকশন মোডটা চেঞ্জ করবা। দুইটা লাগবে স্যার। আমরা যখন পেন্টুলে যখন আমরা ফ্লায়ার ডিজাইন করবো, মনে করেন আমরা ফ্লায়ার বিজনেস কার্ড ডিজাইন করবা, তখন আপনি ফ্লায়ার ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন করবা, তখন আপনার লাগবে শেপ মোড। তখন আমরা ফ্লায়ার ডিজাইন করছি, এটা স্যার বলেন মনে করেন আমরা স্যার পেন্টুল দিয়ে করতাম, এই ধরনের শেপ গুলো আমরা পেন্টুল দিয়ে বানাইতাম, কথা বুঝলানি? তখন এগুলা কিতা সিলেকশন, এগুলা কিতা শেপ আছে নি না শেপ না? এগুলা সেই পাশে। শেপ আছে। যখন শেপটা হবো তখন আপনার ইয়ে ব্যবহার করতে হইবা, কি বলে এটারে, শেপ ব্যবহার করতে, এই শেপ মোড রাখতে হইবা পেন্টুলর। ইলাস্ট্রেটর কিন্তু এরকম দুইটা অপশন নাই, দ্যাটস ওয়াই আপনার একটা রাখলে চলে, কিন্তু আমরা ফটোশপে দুইটা রাখা লাগবে। তখন যখন সিলেকশন করি সময় স্যার কোনো মানুষের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, তখন আমরা সিলেকশনটা দরকার। যখন খাস কিন্তু সিমিলার হয়, জাস্ট ধর্মটা দুই রকম। তখন আমি সিলেকশন মোডে যাই, যখন পাথ মোড আমরা এ পর্যন্ত সিলেকশন মোড রেক্টেঙ্গুলার ইলিপ্টিক্যাল এগুলা দেখছি স্যার, এগুলার সেম কাজই করবো। এই ধর আমি এটা নেই, পেন্টুলে যাই, সিলেকশন মোডে আছি, জাস্ট টান দেই, এই জন্য স্যার আমার একটা শেপ বানাইলাম, দেখতে লাগে স্যার এটা শেপ, কিন্তু এটা এখনো সিলেকশন মোডেও গেছে না। এটা সিলেকশন মোডে আসেনি বর্তমানে, জি না। সিলেকশন মোডও নাই স্যার। যখন এইরকম শেপ বানানির পরে, একটা পাথ বানানির পরে, নট পাথও কই ধরেন শেপও কই ধরেন, এটা আপনার উপরে ডিপেন্ড করতে করতে বুঝলি বাপ। বর্তমানে এটা আমরা পাথ মোডও আছি,
ধরেন এই জায়গাতে হলো পাত পয়েন্ট বানানোর পরে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন্টার দেন তাহলে এটা সিলেকশন হয়ে যাব কন্ট্রোল এন্টার কি দিবা বাকি সবাই আসেনি হৃদয় আমাদের একটু অফ থাকো বাকি Control সবার আমি enter. উত্তর শুনতাম হৃদয় আমাদের অফ রাখা বাকি সবাই উত্তর দেন Control enter. কন্ট্রোল এন্টার দিবা তাইলে দেখুন এটা সিলেকশন মোড গেছে কি দেখুন আমার সিলেকশন হয়ে গেছে মানে পেন টুল দিয়ে আপনি যে কোনো খাস সিমিলার হই যে কোনো একটা শেপ তৈরি করে সিলেকশন মোড নিতে পারবা তাহলে স্যার আমরা একবার সরাসরি ছবিটা নিয়ে দেখাইলাই তাইলে আরো শেখা যাবে বেটার বোঝানো দিব তার আগে একটা জিনিস দেখুন ছবি আনার আগে এই যে ওয়ার্ক পাথ অপশনটা স্যার ফটোশপ লাগি ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন এটা কিন্তু মনে রাখা লাগবে পাথ অপশন এই পাথ অপশনটা যদি ঠিকভাবে না বুঝেন তাহলে কাজ করতে পারতা না এই যে ওয়ার্ক পাথ লেখা দেখরা আমি এটা বড় করে দেই এই যে ওয়ার্ক পাথ দেখরা স্যার ওয়ার্ক পাথ মানে হলো এটা টেম্পোরারি যখন ওই লেখা দেবা ওয়ার্ক পাথ এই আপনার পাথটা থাকা লাগবে স্যার যখন আমরা মাল্টিপল ক্লিপিং পাথ করবো স্যার তখন আপনার পাথটা থাকা লাগবে এই পাথ যদি না থাকে তাহলে আপনি ডিজাইন করতে পারতেন এবং ক্লায়েন্টে আপনার কাজটা নিত না আপনার ক্লায়েন্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া দেওয়ার কথা কইব বাট সাথে সাথে কইব আমার আই নিড এ পাথ আমার পাথটা যেন থাকে মেইন ফাইলও যেন পাথটা থাকে মানে আপনি যদি পাথটা সেভ না করিয়া রাখেন তাহলে কিন্তু এটা থাকতো না এখানে লেখা কি ওয়ার্ক পাথ যখন আমি এক লেয়ার আছি দেখুন আমি এখনো কিছু করছি না আবার আমি নতুন আর একটা লেয়ার তৈরি করতাম দেখুন আমি বাইরে একটা ক্লিক করছি ক্লিক করে স্যার আবার নতুন ভাবে শুরু করছি আগের পার্টটা আসেনি আগের পার্টটা আসেনি স্যার না উঠে গেছে উঠে গেছে আছে আগের পার্টটা আসেনি না উঠে গেছে আগের বারটা নাই তো নতুন একটা পার্ট তৈরি হয়েছে তখন আবার বাইরে একটা ক্লিক করলাম বাইরে একটা ক্লিক করে আবার নতুন আর একটা পার্ট তৈরি করলাম পুরাতন পার্টটা আমার রয়েছে নি না গেছে কি না ঠিক আছে যতবার ওই বাইরে ক্লিক গেছে করবো কি? পার্টটা যাইব কি স্যার কিন্তু আপনারা শর্ত দিব পাত যেন থাকে তাহলে কিভাবে রাখতা স্যার পাত শুরু করার আগে দুইভাবে করতে পারেন পাতটা এই ধরুন এই জায়গা থেকে নিউ পাত আছে এই ধরুন এই জায়গা ক্লিক করলে আমরা লেয়ারের মতো নতুন একটা পাত এখানে যদি ওয়ার্ক পাত ছাড়া যে কোনো একটা নাম থাকে তখন বুঝবে এটা হলো পার্মানেন্ট পাত যেমন আমি এখন কাজ করতাম ধরুন আমার এই পাতার মধ্যে কাজ করছি এখন আমি যদি আবার বাইরে ক্লিক করে নতুন একটা পাত তৈরি করি স্যার দেখুন হয়তো বা কইতে পারেন স্যার ডকুমেন্টও পাত নাই কিন্তু এখানে পাত দুইটা আসেনি ওই জায়গার মধ্যে দুইটা পাত আছে দুইটা আছে এই দেখুন এখন যখন আমি আবার বাইরে ক্লিক করি আবার ক্লিক করলাম কোনটা ডিলিট হর দেখুন তো কোনটা ডিলিট হয়েছে এখান থেকে পাত ওয়ান না সর্বশেষটা ওয়ার্ক পাত ওই ওয়ার্ক পাথ যেটা ওটা ডিলিট ওয়ার্ক পাত ডিলিট হয়ে যায় তার মানে মনে রাখবা ওয়ার্ক পাত লেখা মানে এটা হলো টেম্পোরারি ওয়ার্ক পাথের উপরে যদি ডাবল ক্লিক করি লাইন ডাবল ক্লিক করে যদি একটা নাম দি লাইন তাহলে এটাও আবার পার্মানেন্ট পাত হয়ে গেছে এখন আবার পাত বানাই না একটা দেখুন এখন কি তা পার্ট 2টা ডিলিট হয়নি জি না নাম দেওয়ার কারণে ডিলিট হলো নাম দেওয়ার কারণে জি এরপরে আবার ডাবল ক্লিক করেন এখন তখন আবার ওয়ার্ক পার্টটা যাইব কি এদের আগে এই ওয়ার্ক পার্টটা এখন বর্তমানে নাই নতুন একটা হয়ে গেছে আবার বাইরে ক্লিক করে নতুন একটা তৈরি করুন আগের ওয়ার্ক পার্টটা নাই তাহলে স্যার এই পাতগুলা কিন্তু আমাদের দেখা লাগবে পাতগুলা কিন্তু রাখা লাগবে এখন তখন আমার কিন্তু লেয়ার একটা কাজ করছি লেয়ার এখন আমি কালার অ্যাপ্লাই করছি না কিন্তু তখন আমার পার্টটা রয়েছে স্যার এখন দেখুন আমরা ছোটবেলা এই পাতে যাইতাম জাস্ট এটার উপরে ক্লিক করেন ধরুন আমার পার্টটা বাড়বে দেখার এই পাতে যাইতাম এই পাতের উপরে ক্লিক করেন ধরুন পার্টটা দেখার এই পাতের উপরে যাইতাম এই পাতের উপরে ক্লিক করেন ধরুন পার্টটা দেখার বুঝতে পারছেন নি জি Yes, sir. এখন এটার উপরে যদি ডাবল ক্লিক করি স্যার আপনার ইচ্ছা মতো নাম দিলেই বা যেটা ইচ্ছা ওটা নাম দিয়ে রাখি দিবা যেমন পার্ট ওয়ান আপনার যেটা কাজ করতে যেমন আপনার কি একটা মনে করেন ব্যাগর ডিজাইন করতে তাহলে ব্যাগ লিখে রাখি দিবা একটা মনে শপিং ব্যাগর শপিং ব্যাগ রেখে লাগবে মানে যে কোনো একটা নাম আপনার ইচ্ছা মতো দিলেই বা পার্টটা যদি পার্মানেন্ট করা লাগে এখন পার্মানেন্ট কি জন্য করতে স্যার এখন আমরা যাই মানে আমরা ছবি নিয়ে আসি তাইলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম এবারে সহজে বুঝাইলেই আমরা যখন এবারে সহজ সহজ ছবি দেখাইয়া দিয়া শুরু করি আপনারা এইরকম স্যার এই যে দারাজের পণ্যগুলা দেখেন তো সবাই দারাজ এগুলার দেখেন নি সবাই জি এইরকম ইমেজ দিব দিয়া হইব স্যার এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া দেন মনোযোগ দিয়ে দেখেন এরকম ইমেজ দিব একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া দেন তো এগুলার সব থেকে সুবিধা হইলো স্যার একটা ব্যাকআপ রাখি দিবা অলওয়েজ একটা ব্যাকআপ রাখি দিবা যে কোনো কিছু একটা অলওয়েজ কি রাখবা ব্যাকআপ এর পরে এইটা আমি ওপেন করি ওকে অলওয়েজ একটা ব্যাকআপ রাখি দিবা স্যার অলওয়েজ ব্যাকআপ বলতে বুঝাইলাম স্যার এইটারে দরিয়া নিয়ে একটা লেয়ার আর একটা লেয়ার বানাই লিবা কন্ট্রোল জে দিয়ে অথবা এইভাবে নিচটা হাইড করেন উপরে একটা কালার দেন দিয়া স্যার এই দেখুন এটারে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম কথা বুঝলেন এরকম আপনার প্রোডাক্ট দিব প্রোডাক্ট দিয়া দেবাই আমরা দেন বিভিন্ন দারাজর বা এই পণ্যগুলা দেখি স্যার এইরকম এগুলার কাজ করে কথা বুঝলানি
এরকম পণ্যগুলা দেয় দিয়া স্যার এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভার কথা কইবা আপনারে দেখেন এই ধরুন আমি দিলাম স্যার দিয়া এখন তখন এখন আপনারা কি করবা ওয়ার্ক পার্টটারে প্রথমে তৈরি করতে পারেন বা পরে তৈরি করতে পারেন এটা আপনার ইচ্ছা মনে রাখবা বাট বেটার হয় আপনারা প্রথম থেকে শুরুতেই করলে তাইলে আপনার ভুল হইবার সম্ভাবনা কম থাকবো তাহলে আমি দিলাম স্যার দিয়া আর এই জায়গা থেকে দেখুন এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা রাখছি চলবে এখন স্যার যে কোনো একটা মাথা থেকে পেন টুলের এই ধরুন আমি এই যে কোনো একটা মাথা থেকে এটা সিলেক্ট করবা আপনি চাইলে এই জায়গা থেকে শুরু করতে পারেন এই জায়গা থেকে শুরু করতে এটা আপনার ইচ্ছা মনে করেন স্যার আমি এইভাবে মনে করেন এই মাথা থেকে চাইলেও করতে পারি এই মাথা থেকে চাইলেও করতে পারি তাহলে মনে করেন জাস্ট দেখেন দেখলে অনেক কিছু আইডিয়া পাইবা এই জন্য নিলাম না স্যার এই ধরনের পিক্সেল ভিতরে রাখি দিবা তাইলে কি হইবো, একটু জুম করে কাজ করি আপনার সুবিধা হইবে ছবিটার কোয়ালিটি ওইভাবে ভালো নয় এক পিক্সেল ভালো ভিতরে রাখা এই ধরনের পরে মনে করেন স্যার এটা আমি কাটলাম কি দরিয়া কাটবা এখানো উল্টা দিল অল্টার দরিয়া মনে করেন স্যার এই ধরনের ভিতরটা মনে করেন আমি কাটলাম স্যার এরপরে কার্ভ আছে এই ধরনের এই জায়গাতেই নিয়ে হালকা একটু কার্ভ বানাই নিলাম কার্ভ বানাই এটা চাইলে এখন অল্টার দরিয়া কাটি দিতে পারেন অথবা এটা অল্টার দরিয়া সোজা করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা হালকা এইভাবে স্যার পরে অ্যাডজাস্ট করে নিতাম পারবো আমরা যদি লাগে এই ধরনের এই মাথাটারে পরে আমরা দরকার অ্যাডজাস্ট করতে পারবো কথা বুঝরানি অল্টার দরিয়া কাটলাম স্যার এগুলা যখন একটু ছবিটারও কোয়ালিটি বেটার থাকতে হবে বাট ক্লায়েন্টে আপনার মাঝে মাঝে এমন ধরনের ছবি দিব স্যার এগুলো কিন্তু করা খুব টাফ হয়ে যাবে লাই প্র্যাকটিস করতে করতে দেবে এগুলা শিখে গেছে আমি জাস্ট র্যান্ডমলি দেখাই যাই এই ধরনের পরে মনে করেন আমি এই জায়গাটা ক্লিক করি এক পিক্সেল ভিতরে রাখি দিলাম দেখেন না আমার জুমের পরিমাণ দেখেন আমি নর্মাল জুম করিয়া কাজ করতাম না স্যার দেখুন পরে আমি আবার অ্যাডজাস্ট করতাম হইব এটারে ধরি ধরি এটারে কাটতে চাইলে কাটি দেই কাটি দিলাম স্যার এই ধরনের একবারে এগুলা একবারে ইজি বাট তারপরে অনেক সময় এগুলা দিয়া কাজ প্রচুর কাজ পাইবা এই যে কাজগুলা করতাম স্যার এগুলা হয় ক্লিপিং পাথ কথা বুঝরানি সবাই এগুলার হয় ক্লিপিং শেষ স্যার আমার যাই ভালো হোক বাদ হোক একটা আমি করছি স্যার এখন বুঝরানি এতটুকু সবাই এতটুকু বুঝতে পারছেন নি সবাই জি ভাই জি স্যার এখন স্যার লেয়ারও যাইবা লেয়ারও গিয়ে এই ছবিটার উপরে কি করবা এখন কন্ট্রোল ইন্টার দিবা কি দিবা এটা বর্তমানে সিলেকশন আসেনি না সিলেকশন নাই স্যার এখন কি দিবা এটারে সিলেকশনে আছে সিলেকশনও নাই স্যার জাস্ট পাথ বানাইছি এখনো সিলেকশনও গেছে না কন্ট্রোল ইন্টার দিয়ে এটারে সিলেকশন মোডও নাই হইছে নি আমাদের সিলেকশন সিলেকশন হইছে নি স্যার এখন জি হয়েছে স্যার এখন আমরা জি, কত জি। ক্লাসে আছি স্যার এখন যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি কোন জায়গাটা ডিলিট হইব ব্যাকগ্রাউন্ড স্যার ব্যাকগ্রাউন্ড ডিলিট হইব না ভিতর ডিলিট দিব স্যার ভিতরের ডাট ডিলিট হয়ে বাইরে যদি সিলেকশন করতাম ওই তাইলে কি ভিতর ভিতর সিলেক্ট যাইবা সিলেক্ট থেকে কি করবা ইনভার্স দিবা ইনভার্স দিলে সিলেকশনটা তো উল্টি যাইব না নি সিলেকশন উল্টি যাইব মানে এই জায়গাটা বাদে বাকি সব সিলেকশন হইব দিলাম স্যার দেওয়ার পর এখন ডিলিট বাটনে ক্লিক করেন কন্ট্রোল ডি দেই উঠাই দিলাম দেখছেন নি স্যার এটা বানাইলে শেষ করে লইছি বুঝলানি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি জি ভাই এইভাবে স্যার ছবি পিএনজি বানাইয়া আপনারা ক্লায়েন্টে হস্তান্তর জি। করবেন পিএনজি বানাইয়া দেখুন আমি আমার কিছু ওয়ার্ক স্যাম্পল দেখাই কিছুদিন আগে আমি কিছু কাজ করছি কিছুদিন আগে এটা আপনাদের দেখাইছিলাম নট শিওর এটা নয় বাক্কা ছবি আমার দিছিল এগুলা যাতে একটা ওয়েবসাইট এই ধরনের এগুলো হলো অরিজিনাল ইমেজ দেখুন সব জেপিজি দেওয়া তখন ডাবল ক্লিক করে ওপেন করেন তাহলে বুঝতে পারবা একটু দেখুন এই ধরনের এগুলা কিন্তু সব ইমেজ গুলা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি দেখুন এইভাবে ছবিগুলা দেওয়া স্যার দেখুন সবটির ব্যাকগ্রাউন্ড গুলার দিকে লক্ষ্য করেন সাদা সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু ও লাগাইতো একটা ওয়েবসাইটও লাগাইতো স্যার ওর সব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করিয়া দিতাম এই ধরুন ছবিগুলো এখন দেখুন এই ছবিগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ নি স্যার দেখুন তো দেখলা নি সবাই জি রিমুভ করা এগুলা পিএনজি সবটি রিমুভ করা এইরকম ইমেজ আপনার অ্যাভেলেবেল ইমেজ দিব আর এগুলা কিন্তু ফাইবা একটা দুইটা কাজ পাইতা না ফাইবা স্যার 100টা 50টা 25টা 20টা 30টা এরকম এই ধরনের এগুলো মেইন ফাইল গুলা যদি দেখতে চান এই ধরুন মেইন ফাইল মানে পিএইচডি ফাইল রাখছি গেল হয় পিএইচডি ফাইল না ডিলিট মারি দিছি delete all save and all বুঝছি না alt in I delivery কন্ট্রোল শিফট আই স্যার উল্টাই দিলে এই ধরুন স্যার এই ধরুন আমি পিএইচডি ফাইলটা ওপেন করি তাহলে বুঝতে পারবো
কিছু কিছু আমি সরাসরি কইলিছি কারণ ক্লায়েন্ট আমার পাথ চাইছে না। এই তো স্যার অরিজিনাল ইমেজ আছিল এইটা ব্যাকগ্রাউন্ডে রাখছিলাম, পরে আমি এটা কি করছি এইটা বানাইছি, এটা ট্রান্সপারেন্ট পাথ মনে করছিলাম নট শিওর, পাথ লাগছে না এটা। এই ধরুন ব্যাকগ্রাউন্ড ওরা বুঝাইবার সময় ধর ব্যাকগ্রাউন্ড এই ছবিটা নিয়ে করছি, মানে ছবিটা আছিল অরিজিনাল ছবিটা আছিল স্যার এইটা, ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া দিতা, মানে এইটার খালি এইটুকু দরকার, এগুলা দরকার নাই। এইরকম স্যার এভেলেবেল ছবি আপনারা দিব, ক্লায়েন্টে দিয়া হইব এগুলার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করিয়া দেন। কথা বুঝলেন? এই জন্য আজকে গুগলে গিয়া এরকম দারাজর গিয়া ওয়েবসাইটে ঢুকবা, মোবাইল টেলিফোন যা ফাইন সবটি দিয়া এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, এবং অবশ্যই পাথ মোডটা যেন আমার থাকে। স্যার পাথ মোড তো সরাসরি দেখাইতো না, আপনি পাথ মোডের স্ক্রিনশট মারিয়া আমার দেখাইয়া দিবা, লাইট শট দিয়ে স্ক্রিনশট মারিয়া পাথ মোডটা দেখাইবা। স্যার আমি পাথ মোড নিয়ে কাজ করছি। এখন আসি স্যার একটু কঠিন টাইপের একটা ডিজাইন, এইটা দেখেন, এটা সেম দেখেন স্যার, অনেক কিছু আছে এটার মধ্যে, দেখলানি অনেক গ্যাপ গ্যাপ আছে স্যার। এটা যাই আমরা লিয়ারও নিয়ে এটা এই দেখুন, এখন যদি স্যার এরকম ছবি থাকে আগে লকটা ছুটাই লিবা, ডাবল ক্লিক করলে লকটা ছুটাই দিবা, ছুটানির পরে একটা ডুপ্লিকেট করে দিই, এই জায়গা থেকে এই জায়গার উপরে নিয়ে সারি দিলে দুইটাই দিব। তো আমি নিচেরটারে চোখ বন্ধ করে রাখি, উপরেরটা রাখি। এখন আমি পাত মোডে যাই, আমি সরাসরি পাত বানাইতাম পারি অথবা ফরে বানাইতাম পারি। কন্ট্রোল জে দিলে হবে না স্যার? কন্ট্রোল জে দিলে হইব, জি অসুবিধা নাই, কন্ট্রোল জে দিলে হইব, কোনো সমস্যা নাই। জি জি জি। এখন যাই স্যার পাত মোডে আসি। এখন দেখুন যে কোনো এক মাথা থেকে শুরু করবা, আর যে কোনো শেপ শুরু করবা বাইরের দিক থেকে, তাইলে বেটার হইব। তাহলে মনে করেন স্যার এই ধরুন আমি এই জায়গাতেই শুরু করতাম, জাস্ট র্যান্ডমলি আমি টান দিয়ে যাইলাম, কোনো কিছু বুঝতে হইলে আমার কইবা স্যার, বুঝতে অসুবিধা হয়। এখানে একটা মাথা বা করছি, এই জায়গাটা গোল আছে, আর জুম করে কাজ করবা তাইলে অ্যাকুরেটের পরিমাণটা নিখুঁত থাকবো। খাস কিতাব ভিন্ন নি না স্যার, ফটো ইলাস্ট্রেটরের সাথে মিল আছে, খাস ভিন্ন নি মিল আছে স্যার, অনেকটা মিল আছে। সম্পূর্ণ, জাস্ট এখানে পাত মোড, আমরা তো ইলাস্ট্রেটর সিলেকশনের কোনো অপশন নাই, দ্যাটস ওয়াই এখানে একটা মোড আছিল, সরি এখানে দুইটা পড়ে গেছে। আর পিছনে যাইতে হলে কন্ট্রোল অল্টার জেড দিবা স্যার, এখানে ফটোশপে কি দিতাম, ইলাস্ট্রেটর খালি কন্ট্রোল জেড দিতাম, এখানে হলে কন্ট্রোল অল্টার জেড। এই জন্য এটা আমার স্যার লাগছে না, একটু কন্ট্রোল ধরে এখানে ইয়ে করে দিই, সরাইলেই কন্ট্রোল ধরে এই মাথাটা ঠিক করে দিই, শেষ, ডান। আর যখন কাজ করবা স্যার এটা আমি কিন্তু জুম করে করতাম না, জুম করে করলে ভুল হইবার সম্ভাবনা কম থাকবো, একটু লক্ষ্য করে দেখুন। এরপরে এই জায়গাটা পাত আছে, একটা বা করলাম, এদের মাথা বা করতে চাইলে বা করে লিবা, তাহলে গোল দেখা যাইব, এখানে একটু গোল কম দেখা যার। ওকে, বুঝলানি সবাই স্যার কিভাবে কাজ করতাম? আমরা ইলাস্ট্রেটর তো স্যার এত ক্লিক ক্লিক করে করে গেছি না, কিন্তু এখানে ক্লিক করা লাগে কি জন্য, আমার অবজেক্ট অনুযায়ী আপনাদের ক্লিক করা লাগবে। এখানে ইলাস্ট্রেটর তো আমরা শেপ বানানোর সময় শেপ অনুযায়ী ক্লিক করা লাগছে, কিন্তু এখানে কি আপনার শেপ অনুযায়ী, শেপ যদি বেশি বড় হয় তাহলে বেশি ক্লিক করব, কম হইলে কম ক্লিক করবো। তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবা সবাই। যদি মনে করেন এই জায়গাতে ওয়ান না স্যার, তাহলে এটা কি করবা, দুইটা শেপ ক্লিক করা তো লাগবে আমাদের। তাহলে আপনি যদি এতটুকু পর্যন্ত একটা শেপে না আনতে পারেন তাহলে এতটুকু পর্যন্ত একটা ক্লিক করেন, টান দিন, পরে আবার আরেকটা ক্লিক করেন। আসেননি সবাই আমার সাথে? জি আছি। জি দেখতেছি। জি ভাই। বুঝলাম না স্যার, ফটোশপ একটা টুলস বালাটিকে শিখেন, তো মানে অন্যটা গিয়া আপনাদের ঝামেলা কমাইব। এখন তখন মনে করেন ইলাস্ট্রেটর যারা বালাটিকে শিখছেন না স্যার, তারা কিন্তু ফটোশপে গিয়ে এখন খুব সমস্যা হইবই, স্বাভাবিক।
এই জন্য আমি যেটাই নেই ওটার উপরে একটু বেশি জোর দেই, কারণ পরের গুলা যেন এটা বোঝা যায়। এই জায়গায় সাদা কালার অসুবিধা নাই, সাদার মধ্যে আপনি একটু অ্যাডজাস্ট করে দিবা যতটুকু পারেন। এতটুকু যদি যাইতে পারে তাহলে তো গুড, আর না যাইতে পারলে আপনি আরো কমাই লিবা। মোটামুটি গেছে কি স্যার আমাদের? কখন কার বা করতে আর কখন কর্নার বা করতে এটা কি তা খাওয়া লাগবে নি স্যার এখন? স্যার কখন কার বার কখন কর্নার বার হয়? জি না। এই ধর মোটামুটি আমাদের এতটুকু পর্যন্ত গিয়ে মিলাই দিতাম পারমু। কন্ট্রোল ধরে ক্লিক করেন, মাথা যদি না দেখেন। মোটামুটি আমাদের এতটুকু হয়ে গেছে স্যার। এতটুকু ক্লিয়ার নি সবার কিভাবে একটা বানাইছি স্যার? এতটুকু। জি এখন যদি স্যার জি দেখুন আমার স্যার। পাথ মোডটা কিন্তু রয়েছে, এখন আমি কন্ট্রোল ইন্টার দেই স্যার, দিয়ে আমি জাস্ট বুঝাইবার লাগে আপনাদের দেখাই। কন্ট্রোল শিফট আই দিলাম, নিচে টপ করেছি কন্ট্রোল শিফট আই, দিয়ে উল্টাইলাম স্যার, ডিলিট বাটনও ক্লিক করি। আসলে কিন্তু আমাদের কাজ হয়েছে নি না, কাজ বাকি রয়েছে। বাকি রয়েছে। তাহলে এখন একবার করবা না দুইবার করবা স্যার? আসলে আমরা এখানে কাজ বাকি রয়েছে। আমি যাই আবার পাথর মধ্যে আবার ক্লিক করবো, এই জন্য পার্টটা সিলেক্ট হয়ে গেছে। লেয়ারও সিলেক্ট করে পাতা আবার ক্লিক করি। এখন এই জায়গাতেই ক্লিক করবা এক্সক্লুডিভ ওভারল্যাপিং শেপ। এক লেয়ারও যদি কাজ করতে চাই, দুইবারে যদি ডিলিট দিতে আমরা চাই, আমরা আগামী দিন দেখাইমু স্যার মাল্টিপল লেয়ার বানানোর সুবিধাটা কি। আজকে একটা লেয়ার বানাইয়া দেখাইলাম, এক লেয়ারও কাজ করবো। এখন আমি এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ রাখবো, রাখার পরে বৃত্তের অংশটা আবার শুরু করবো প্রথম থেকে। এখন আপনি যে মাথা থেকে ইচ্ছা ওই মাথা থেকে আবার এগেন শুরু করতে পারেন। যেমন স্যার এখন দেখুন আমি র্যান্ডমলি দেখাইলাম। এই জন্য এটা দুইবার কাজ করা লাগবে, একটু লক্ষ্য করে দেখুন। দুইবার বলতে স্যার এই ধরনের এই জায়গা পর্যন্ত একটা বাজ, আবার এই জায়গার মধ্যে আবার আর একটা বাজ, দ্যাটস ওয়াই দুইবার কাজ করা লাগছে। আর আপনার পিক্সেল এক পিক্সেল ভিতরে থেকে শুরু করবা, মানে এই যে পিক্সেল দেখা জুম করে দেখুন, এই ধরনের একটু ভিতরে থেকে কাজ করবা, তাহলে কিন্তু আপনার বাইরের এজ গুলা দেখা যাইতো না। আর এটা দেখার লাগি স্যার জুম করে কাজ করবা। এই ধরুন এতটুকু জায়গা গেলে আমার মিলবো, তখন মিলাই লিছি। এবার করতে করতে স্যার এটা দেখতে করতে করতে যত করবা এত দেবো আপনাদের নিজেদেরই ইষ্ট হয়ে গেছে। এটা আমি একদিনে শিখাইতে পারতাম না, এটা করতে করতে আপনারা নিজেরাই বুঝবা। এই জন্য দুই মাথা তো আমাদের অ্যাডজাস্ট করার এবিলিটি আছেই। শেষ। আচ্ছা ভাই, লেসো টুল দিয়ে আর ম্যাজিক টুল দিয়ে এগুলা দিয়ে তো করা যাইবো? না, পাত পাইবা নি এগুলা দিয়া। এগুলা দেখো গেলে আমি আপনাদের পেন্টুল দেখানোর দরকার আছিল নি, তাহলে তো আমি কইলাম না এগুলা দিয়ে শেষ করে দেই। আচ্ছা, পাত যদি ক্লায়েন্টে ক্লায়েন্টে করাই পাত দিব না, যে পাতের জয়। ব্যাকগ্রাউন্ড যদি পাত থাকে, হুম। আর যদি যদি ক্লায়েন্টে কইয়া দেয় হোক না বা না তাইলে হোক তো আপনি আমরা পেন্টুল দেওয়া করবা সব। লেসো টুল দিয়ে করতাম পারবো। জয় করতে পারবা। জি আচ্ছা। বাকি সবাই বুঝরানি না কোনো স্তব্ধ স্যার? না বুঝলে তো প্রশ্ন করেন স্যার বুঝলাম না, বুঝলেও কইন স্যার বুঝলাম স্যার, কন্টিনিউ করতে থাকেন। বুঝরানি সবাই? জি স্যার। আজকে কিন্তু আমি দেখলাম না স্যার আপনাদের। জি স্যার। ওকে স্যার মোটামুটি শেষ কমপ্লিট। এই জায়গা আবার কিন্তু স্যার এই জায়গা আবার ফাঁকা নাই, এই জায়গাটা হইলো আপনার সাদা একটা শেপ আছে উপরে, এই জন্য এটারে রাখছি। সে স্যার আমার দুইটা পার্ট কমপ্লিট, কন্ট্রোলার দিয়া দুইটা পার্ট কমপ্লিট, কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়েছে না। এই জায়গাতে একটা জিনিস দেখুন, যখন আমি পাথরের মধ্যে ক্লিক করছি এই জায়গাতে একটা অপশন দেখলাম সবাই, দেখেন তো। জি মানে এই জায়গাটা হইলো ফাঁকা স্যার, পরে দেখেন খালি এই জায়গা নাই, আমরা বাকি রয়েছে এই জায়গা করা লাগবো, এই জায়গা করা লাগবো, এই জায়গা করা লাগবো, এই জায়গা করা লাগবো। আমার কাজ কিন্তু শেষ স্যার, আজকে ক্লাসটা আর বেশি সময় যাইতো না।
সর্বোচ্চ আর 10 মিনিট বা 15 মিনিট যাইব। এখন দেখুন আমি স্যার আবার এইটা যাইমু, এটা শেষ করার পর ধরার পরে আবার এক্সক্লুডিং ওভারল্যাপিং এই ধরনের এটা সিলেক্ট করি, আবার এক্সক্লুডিং ওভারল্যাপিং সেই গিয়া এই মাথাটা আবার ধরবা, এটা যেন সিলেক্ট থাকে। এই মাথাটা তো আমরা ডিলিট হইব, এই জায়গাটা গড়ির ফাঁকার দাগ না, এই জন্য এই দাগটা আবার ইয়ে করবা। ওকে শেষ, এই দাগটা গেল। এখানে একটু গোল করা উচিত আছিল, বাট গোল হইছে না, অসুবিধা নাই, চলবো। ওকে এই দাগটা গেল, আর কি এই দেখুন এরপর হইলো এই দাগ, সব আপনি ডিলিট করতে হইবা। একটা জিনিস মনে রাখবা, ক্লায়েন্টে কিন্তু আপনার এমনি এমনি টাকা দিলেই তো না, ক্লায়েন্টে ওর কাজ পাইব, টাকা দিব। এটা পৃথিবীর সব নিয়মের ক্ষেত্রেই, সব আপনারা ফ্রিতে কিচ্ছু দিত না স্যার, এটা মনে রাখবা। আপনারা কিচ্ছু দিবা ও আপনারা কিচ্ছু দিতে হইব, তো আপনার সার্ভিসটা যেন A1 ক্লাস হয়, এটা যেন মনে থাকে। ওকে একটু বাইরে আসছি, শেষ। আর বাকি রয়েছে কোন জায়গা স্যার, এই জায়গাটা বাকি রয়েছে, এই জায়গাটাতে শেষ করে দেই। ওকে তো স্যার আমার মোটামুটি এতটুকু শেষ, আমি পাথরের মধ্যে রাখি। এখন আমি লেয়ারে যাইমু, পার্টটা কন্ট্রোল ইন্টার দিমু। কন্ট্রোল কি দিবা, ইন্টার দিলাম স্যার। যেই ধরুন আমার এতটুকু জায়গা সিলেকশন করছে, আমি কন্ট্রোল শিফট আই দিমু, কন্ট্রোল শিফট আই দিয়ে উল্টাইলাম, উল্টাই স্যার কালারটা ডিলিট দেই। এখন আপনি ব্যাকগ্রাউন্ড এই জন্য এরকম একটা লেয়ার নিবা, কিন্তু একটা লেয়ার নিয়া ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলিবা, যে কোনো একটা কালার, মনে করো ব্যাকগ্রাউন্ড বুঝার সুবিধার্থে যেন কোনো দাগ দেখা যায়নি, ওই লাল কালার দিয়া অল্টার ব্যাক স্পেস দিয়া কালারটা অ্যাপ্লাই করি। এই দেখুন স্যার, এখন এটা কি আসিল পূর্বের আমরা ডিজাইনটা আসিল স্যার এইটা, এটা আসিল পূর্বের, এটা অফ করি, এটা আসিল পূর্বের, আর বর্তমানে হইলো এইটা। বুঝতে পারছেন তো কিভাবে স্যার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সবাই? Yes, sir. কি হয়? এইভাবে স্যার আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আগামী দিন ছবিগুলা দিবা, এইরকম ছবিগুলো। আর যেন আমার অবশ্যই পাঁচ যেন থাকে, এটা যেন ইনশোর করবা, পাঁচটা যেন থাকে। এই ধরুন পাঁচ থাকার সুবিধা কি স্যার, আমি যেন একটা ব্যাকআপ রাখছি না নি। এখন মনে করেন কোনো কারণে স্যার এই ছবিটার উপরে আমার কাজ করা ভুল হয়েছে, কিন্তু আমার ব্যাকআপ ছবিটা তো আছে, পাত থাকলে আর বারবার আবার পাত বানানি লাগবে নি। এখন এখানে পাত বানানি লাগবে নি স্যার, একটু জি জাস্ট না। এডিট করবা। এখন মনে করেন স্যার এই পার্টটা আমার ভুল হয়েছে, এই জায়গায় মনে করেন একটা ভুল হয়েছে, আমি কন্ট্রোল ধরে এই পার্টটার উপরে ক্লিক করি, যখন এডিট করতাম আমার আবার আগে। কিন্তু লেসো টুল দেওয়া, সিলেকশন টুল দেওয়া, এগুলো কি নেক্সট টাইম এডিট করা যাইব নি? জি না। তাহলে বুঝতে পারছেন তো পাথর সুবিধাটা কি। মানে আমার পার্টটা তাবো, যে কোনো সময় আমি পার্টটা দেখতে পারবো, এটা সেভ করলো, মেইন ফাইলটা তো পিএসডি ফাইল সেভ করবা, মেইন ফাইল সেভ করলে স্যার পার্টটা থাকবো। এইরকম স্যার আপনারা দুইটা তিনটা ছবি লামাইবা, ছবি লামাইয়া দুই তিনটা কিতাব হইলাম ইচ্ছা মতো ছবি লামাইবা, এগুলা সহজ দিয়ে শুরু করবা, ঠিক আছে? সহজ দিয়ে মানুষের ছবি নিয়ে আসছে, ছবি এইভাবে কি মানুষের ছবি দারাজ থেকে নামাবো নাকি? জয় আপনারা ছবি খুঁজে কোথা লামাইবা, থেকে? যা ভাই না তোর কাছে যা ভাই। দারাজও গিয়া ঢুকোই স্যার, দারাজ ওয়েবসাইট তো সবাই জানোই, দারাজ বর্তমানে ইবেলি আছে দারাজ। জাস্ট আমি দারাজর দেখাই, এগুলার একটা যদি কাজ ফাইন 50-60টা ছবি অ্যাভেলেবল পাইবা, ঠিক আছে? এগুলার একটু ডিমান্ড। এই যে ছবিটা দিছে স্যার, এই যে ছবিটা দেখেন, এটাই দেখাইলাম, এখানে সবটি এইভাবে ওপেন করে দেখাই সব। এই যে ছবিগুলা দেখরা লাগাইছে স্যার, এই ছবিগুলা কিন্তু আপনার এমনি এমনি লাগাইছে না স্যার, এগুলো সব ঠিক ইয়ে করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, রিমুভ করার পরে স্যার আইনা ছবির মধ্যে লাগাইছে। কথা বুঝরানি সবাই? এই যে ছবিগুলো আইনা লাগাইছে স্যার, হেডফোন এইটা, এগুলা কি আপনার মনে হয়নি স্যার এগুলা পিএনজি ইমেজ ছাড়া? বলেন তো স্যার সবাই, এগুলা কি জেপিজি না পিএনজি স্যার? এগুলা ব্যাকগ্রাউন্ড আছে না ব্যাকগ্রাউন্ড নাই স্যার? ব্যাকগ্রাউন্ড তো আছে মনে হয় স্যার। ব্যাকগ্রাউন্ড নাই স্যার এখানে, এগুলো হইলো আপনার সাদার মধ্যে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই দেখুন তারা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দিলাইছে। কথা বুঝলেন? ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে, এখন সাদার মধ্যে ব্যাকগ্রাউন্ড দেওয়া স্যার। আমি যদি আপনারা দেখাই আমার রিসেন্ট একটা কাজ করার, এই যে কাজগুলো, এটা সম্পূর্ণ ওয়েবসাইটের কাজটা আমি নিজেই করছি। আমি আপনাদের দেখাই, একটু বুঝতে পারবা এটা কোন দ্বারা আছে, এই জায়গার মধ্যে আছে মেবি ওয়ার্ক ফাইল, লাস্ট এডিট কোন জায়গা করছিলাম স্যার, মেবি 30/9, এটা মেবি লাস্ট। এগুলা কিন্তু ইলাস্ট্রেটর ফটোশপ তিনটা মিলাইয়া কাজ করা, আমি দেখাইলাম একটু দেখেন, লোকাল একটা ওয়েবসাইটের লাগে কাজ করা স্যার।
এটা কিন্তু এই যে ছবিগুলা দেখলা স্যার সব ছবিগুলা কিন্তু এইটা দিয়ে রিমুভ করছি এই যে ছবিগুলা এই আমার সবটি ছবি কিন্তু এই কি বলে এটা একটু আগে দেখাইছি না আপনাদের ওটা ওপেন হয়ে যাক স্যার একটু লাইটনের কিছু ছবি দেখাইছিলাম না একটু আগে আপনাদের সবাই রে ব্যাকগ্রাউন্ড রিমুভার Adobe XD কি এটা? জয় এক্সডি দিয়ে কাজ করছে কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর লাগছে স্যার এখন এটা তো লোড নেই কি ওকে দেখুন আপনারা জানেন এই যে ছবিগুলা কাজ করছে স্যার এগুলা কিন্তু এখনো রয়েছে ডাউনলোড এই যে যা ছবি কাজ করছে সবটি কিন্তু এই পিএনজি রিমুভ করছি প্রায় 18টা না 19টার উপরে ছবি আছে সবটি দেখুন যতটা ছবি দেখরা সবটি কিন্তু এই ধরনের সবটি আমি এইগুলা কাজ করিয়া এগুলা কাজ করিয়া স্যার এই ধরনের এগুলারে নিছি স্যার ফাইনালি আউটপুট হইলো এগুলা এটা যদি আমি ফটোশপ ওপেন করি স্যার এটা আমি ফটোশপ ওপেন করি দেখুন আমি আলাদা ডকুমেন্ট আইনা ওপেন করি আলাদা ডকুমেন্ট ওপেন করি তো দেখুন এরকম আপনারা এই ধরনের এটা কিটা স্যার কি লাগে এই ধরুন পাত এটা তো আপনাদের ছবি নাই এই ধরুন এটা কিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগেনি স্যার না ব্যাকগ্রাউন্ড রিমুভ নাই এটা রিমুভ করা আছে রিমুভ PNG করা আছে স্যার অলরেডি এগুলা কিন্তু অরিজিনাল ছবিটা আমি দেখাই অরিজিনাল ছবি এটা আছিল মেবি এইটা বাইরে দেখাই এইটা মেবি অরিজিনাল ছবিটা আছে স্যার এই দেখুন অরিজিনাল দুইটার মধ্যে পার্থক্য দেখাই এই ধরুন এইটারে স্যার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি কথা বুঝতে পারছেন নি? এখন যদি ক্লায়েন্টে কয় স্যার আমি আজকের ক্লাসও লাগি তো ক্লায়েন্ট আমি আপনাদের কইছি লেসো টুল দিয়া করতা না পেন্টুল দিয়া করা লাগবো কি দিয়া করবা পেট্রোল দিয়া তাহলে পেন্টুল দিয়া যদি বলি স্যার তাহলে পেন্টুল এটা তো দিয়া অবশ্যই পেন্টুল দিয়া করতে হইবা বলে না যদি সেটা অন্য বিষয় তাহলে এখন কি করবা স্যার এখন এই জায়গা থেকে ধরবা এইভাবে যাইবা এইভাবে গিয়া এটা বানাইবা বানাইয়া স্যার এইটারে সম্পূর্ণটা ডিলিট দিবা কথা বুঝতে পারছেন নি এই ধরনের ছবিগুলো এখন কালেক্ট করেন যা পারেন আপনার কাছে যা পারেন স্যার সব দিয়া কালেক্ট করবা এই আচ্ছা তো ভাই জি এই বলেন প্রোডাক্টের নিচে একটু জাপসা লাগে নিচে দি কোনটা ওই যে নিচে এটা আমার ওই শ্যাডো নিচে দরকার একটু নাই এটা জাপসা শ্যাডো দেখা দিছে শ্যাডো দরকার নাই এটা জাস্ট একটা শেপ বানাইয়া অপাসিটি কমাইছে আপনি এতটুকু পর্যন্ত নিবা আপনার তো এটা শেপ না এটা যদি রদির আলো পরে একটা শেড পরে না প্রত্যেকটা শেপ পরে মধ্যে জি এটা আপনার শেপ নিবা এতটুকু পর্যন্ত এইটুকু আমার এখানে কোনো শ্যাডো তো দরকার নাই কথা বুঝরানি আমার হইলো স্যার জি বুঝছি এতটুকু পর্যন্ত না এইভাবে নিবা তো দেখুন আপনারা এইভাবে ছবিগুলো স্যার কালেক্ট করতে পারবা তো না পারতা না এগুলা দারাজ.com গিয়া দেখুন স্যার अवेलेबल ছবি আছে আপনি কেটস লিখে সার্চ করেন শো লিখে সার্চ করেন SHOW শো শোস কি লাগানো SH ফটো এই ধরনের এরকম ছবিগুলো নিয়ে আসেন স্যার এগুলা ফাটি এটা কইলাম স্যার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া দেন না সম্ভব না স্যার এটার খোয়া এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করিয়া দিতা এগুলা তো ইজি আছে শুরু করবা কঠিন কঠিন দিয়া এটা হইতো না এটা আমি স্ক্রিনশট দিয়া নেই কি মনে করেন ভাই ধরুন আমি এটার ইয়ে করি নেই কি এটা কপি করিয়া নেই কপি করিয়া নেই স্যার এটা নেই এটা নিয়ে মনে করেন এই ডকুমেন্টে বা অন্য একটা ডকুমেন্ট বানাইলাই নিউ দিয়ে একটা ডকুমেন্ট বানাই তো বুঝতে পারছেন তো স্যার শেপ মোড আর পাথ মোডের মধ্যে পার্থক্যটা কি আর কি জন্য আমরা শেপ মোডটা নিব আর কি জন্য পাথ মোডটা নিবা সবাই পাত পাত জি জি ওইটা দিয়ে আমরা ক্লিক করব জয় সিলেক্ট করবো স্যার এই দেখুন এটারে নিলাম স্যার এটার আমি ব্যাকগ্রাউন্ডটারে ডিলিট দিলাম অন্য কালার দিবানে পরে এই দেখুন স্যার এটার ব্যাকগ্রাউন্ড আপনারা কইলো ক্লায়েন্ট এটার আমার শিউটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন ব্যাকগ্রাউন্ডে বর্তমানে কি কালার আছে লাল কালার আছে স্যার তখন আপনি পেন্টুল দিয়ে বসে বসে স্যার এই জায়গা থেকে শুরু করেন যে কোনো একটা মাথা থেকে শুরু করবে এটা হয় ক্লিপিং পাথ এগুলোর অরিজিনাল নাম হলো স্যার ক্লিপিং পাথ আগামী দিন দেখাইয়া দিমু জুয়েলারি ক্লিপিং পাথ কিভাবে করা লাগে আগে পেন্টুলের বেসিকটা লইয়া ইয়ে যাইন এই জন্য এটা সারি দিছে স্যার অসুবিধা নেই এই জায়গাতে আবার ক্লিক করেন তাইলে জয়েন হয়ে যাব আর জুম করে কাজ করবা তাইলে আপনার একুরেট পরিমাণটা ইয়ে থাকবো বলিবার সম্ভাবনা কি থাকবো কম থাকবো এইভাবে স্যার আমি এখন এটারে এখন র্যান্ডমলি লইয়া যাই
এই জিনিসগুলা দেখবা এখানে কিন্তু বাজ বাজ আছে এই জিনিসটা আমি কিন্তু এখন বাজ বাজ দেখাইলাম না স্যার জাস্ট আমি র্যান্ডমলি লইয়া দিলাম কথা বুঝরানি সবাই जी सर জি স্যার যত সাধনা যত বেশি করবা অত ভালো আউটপুট পাইবা এগুলা আমার খাস পাইবা প্রচুর এগুলার খাস পাইবা প্রথমে কইছি এগুলা ব্যাকগ্রাউন্ডটা শিকার মধ্যে 2-3টা জিনিস শিখাই দিবা আপনার পেন্টুলটাও বালা দিকে রপ্ত হয়ে দিব এই ধর মনে করেন স্যার আমার শেষ কমপ্লিট শেষ ডান এখন কি করবা এটা পাত আছে নি সেই বলে দেন পাত নাই ডাবল ক্লিক করিয়া পাত বানাইলেন এটারে শেষ এখন কন্ট্রোল ইন্টার দেন স্যার যাইন কন্ট্রোল শিফট আই দিয়া উল্টাই লাইন ডিলিট বাটনে ক্লিক করেন শেষ হইছে নি স্যার এখন কি এটা কি তাই দাঁড়া ধরো জি। এই ওয়েবসাইটে নিয়ে লাগানি দেইব নি না লাগানি দিতে নাই যাইব স্যার এইভাবে স্যার আপনারা করবা আগামী ক্লাসে তাইলে দুইটা হোমওয়ার্ক দিলাম একটা হলো পেন টুল থেকে এ টু জেড পর্যন্ত করা আর এরকম ছবি করবা অন পেন টুল থেকে এ টু জেড করিলেই বা ইও দিয়ে করি লাইন তাইলে বেটার হইব শেপ মোড না আরেকটা পাত মোড করি লইবা পেন এর থেকে জেড পর্যন্ত আমি নতুন একটা ডকুমেন্ট নেই কোনো শেপ দরকার নাই শেপ তো আজীবন করি আইছইন শেপ তো আজীবন করি আইছইন স্যার এখন করবা ইও দিয়া পাত মোড দিয়া করি দিবা এর থেকে জেড পর্যন্ত এখন নিলাম টাইপ টুল দিয়ে প্রথমে টাইপ করবা স্যার না পারলে দেখো এই জন আবার দেখাইলাম আমি কিভাবে টাইপ টুল দিয়ে লিখবা ইলাস্ট্রেটরের মতই টাইপ টুলে দিবা টি সিলেক্ট করবা জাস্ট একটা ক্লিক করবা তার আগে ফন্টের সাইজ একটু বড় করে দিলেবা ক্লিক করি স্যার ইয়া লিখবা ছোট হাতর ওকে সিলেকশন টুলে যাইন বা মুভ টুল এটারে মুভ টুলে গিয়া স্যার এটা একটু আরেকটু বড় করতে চাইলে আরেকটু বড় করতে পারেন এই আগে আমরা ক্লিক করতাম স্যার লেখার উপরে কিন্তু এখানে লেখার উপরে ক্লিক করলে সিলেক্ট হইতো না এই টির উপরে ডাবল ক্লিক করবা তাইলে সিলেক্ট হইছে এখন সাইজটা বাড়াই আর একটা পেজে একটা বা দুইটা রাখবা ওকে স্যার এটার এখন লক করে দিই আমি আর একটু ওইদিকে সরাই কারণ দুইটা বানাই লাগবে তো চলবো এখন এটারে লক করে দিই সেম আগের মতো স্যার এখন পেন্টুলে দিবা কিন্তু এখন আর পাত মোডে রাখবা স্যার নট শেপ মোড পাত মোডে রাখে আগে পাতটার নাম দিবা যেমন পাতর নাম হইলো এ এক লেয়ারও করে দিবা একটা ডকুমেন্টও করে দিবা আপনি এরকম পাত সেভ করে করে রাখতে পারবা যদি আপনি চাই না নাহলে আলাদা আলাদা করে করবা একটা পেজের 3টা যেন থাকে মানে পাতর নাম দিলাম স্যার এ দিয়ে এখন আপনি শুরু করবা সেম আগের মতোই সাইন যদি একটা মাথা বা করতে পারেন এটা আপনার ইচ্ছা স্যার আমি এখন র্যান্ডমলি দেখাইয়া দিলাম শেষ আর কিছু এখন আর কিছু দেখাইবার নাই নতুন পেট্রোলের কাজ কিতা সিমিলার না ভিন্ন এটা দুইবার দেখাই লাগবে নি জি না এই ধরুন স্যার এটা মনে করেন বানাই নিলাম কিভাবে স্যার কপি যে কপি দেখালেন যে অল্টার দিয়া অল্টার ধরিয়া স্যার যে অল্টার ধরিয়ে এটা দেখছেন এখন কেউ এখন ফটো আপনি নিজেই হয়ে দিচ্ছেন স্যার অল্টার ধরিয়ে আমি হওয়া লাগছে না কারণ এটা জানার উদ্দেশ্যটা কি হয়েছে স্যার আপনি ইলাস্ট্রেটরটা কি দেখতে হয়েছে জি হয় এটা আবার এখানে পুনরায় জানলাম মানে সিমিলার হয় কিছু কিছু জিনিস দেবা 100% মাঝে মানে 70% আপনি মিল পাইবা শেষ আর যত পেন্টুল দেওয়া যার যত কাজ করবা এত দেবার রপ্ততার পরিমাণ কতটা বাড়বো যেমন যত করতে করতে তবে এটা আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে স্যার আতের মধ্যে শেষ এই ধরুন এটা লাগছে না টান স্যার আমাদের এতটুকু এখন কাজ কি স্যার এটা মিলাই দাও না এখন এটা মিলছে না পাত দেখুন আমার তৈরি করে অলরেডি আছে এখন কি করবা লেয়ারও আছে ঠিক ওই এখন আমরা এক্সক্লুসিভ ওভারল্যাপিং শেপটা কি স্যার সেম ডান ওকে স্যার এখন একটা প্রবলেম আছে এখানেও এটা তো স্যার পাত মোডও নিছি পাত মোডও কি তা শেপ মোড হয়নি শেপ হয়নি না কালার দিতে হইবে আপনি নিজে ম্যানুয়ালি সিলেকশনের মধ্যেই তো আমরা কালার দেই ঠিক না তাহলে এখন কি করবা স্যার কন্ট্রোল ইন্টার দেন কন্ট্রোল ইন্টার দেন কন্ট্রোল ইন্টার দিয়া নতুন একটা লেয়ার নিবা নতুন একটা কি নিবা লেয়ার নিবা লেয়ার নিয়ে স্যার এখন কালার দেন অ্যাপ্লাই করেন এখন কালার অ্যাপ্লাই করলাম নিচরটা তাহলে নিচরটা কন্ট্রোল ব্যাক স্পেস দেই কন্ট্রোল ডি দেন স্যার এখন স্যার আমরা যখন সরাইলাম তখন লেয়ারটা সরের আপনি বলেন তো পাতটা সরছে নি স্যার না পাঁচ জায়গা রইছে 5 জায়গা তুলিছি পাঁচ জায়গা রইছে এই ক্লিক করেন পাতের উপরে পাতটা কিন্তু জায়গা পাত মুভ করছে না পাত যদি মুভ করা লাগে স্যার পাত এই আপনি সিলেকশন টুল দিয়ে পাত মুভ করতে পারতেন না কখনো এই এটা সরাই স্যার সিলেকশন টুল দিয়ে পাত মুভ হইতো না কখনো পাত মুভ হইতো না
পাথ মুভ হইতে হইলে স্যার এই জায়গাতে একটা টুল দেখুন, পাথ সিলেকশন টুল দেখলানি সবাই। জি ভাই এই পাথ সিলেকশন টুল জি দিয়ে ভাই। স্যার পাথটারে মুভ করবা, তখন পাথ ধরিয়া পাথটারে মুভ করেন। পাথ মুভ করতে হইলে এই পাথ সিলেকশন টুল ছাড়া কোনোটাত মুভ করতে পারতা না। আর পাথের উপরে যদি পরে কাজ করতে চান তাহলে কোনটা ব্যবহার করবা, পাথ সিলেকশন না ডিরেক্ট সিলেকশন টুল? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পরে যে কোনো মাথাটারে মনে করেন আপনি অ্যাডজাস্ট করতে চাইরা, এই ধরেন যে কোনো মাথাটারে অ্যাডজাস্ট করতে হইলে এটা ব্যবহার করবা। তাহলে বুঝতাম পারছি না পাথ সিলেকশন টুলের কাজটা কি স্যার? জি ভাই যে কোনো পাথ স্যার আপনার এই পার্টটারে সরাইতে চাইরা জাস্ট এই ধরুন এটা যাইন, পাথ সিলেকশন টুল দিয়া এটার উপরে ক্লিক করেন। যখন আমি এতটুকু জায়গারে সরাইতাম, এই ধরুন পার্টটা এতটুকু জায়গা সিলেক্ট করছি, পাথরে মুভ করতাম, তখন এই জায়গাতে মুভ কর। স্যার এই ধরুন পার্টটারে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাথ নিতাম চাইলাম স্যার, যেমন এই পার্টটারে আমি আরেকটা নতুন পাথ বানাইলাই স্যার, এই পার্টটারে আমি চাইলাম, এই জায়গাটারে আমি চাইলাম খাটি দিতাম, কন্ট্রোল সি দেন, সি দিলে তো কপি, কন্ট্রোল এক্স দিয়া মুভ করে দিলাম। এই লেয়ারও যাই স্যার, এই পাথও যাই, লেয়ারও না, এই পাথে গিয়া কন্ট্রোল বি দেই। এই ধরুন এখন কিন্তু আলাদা আলাদা আছে, এটার সাথে এটার মিল নাই, বুঝলানি? পাথটা যেন থাকে স্যার, আপনার শেপ মোডও নাই পাথ মোডও কাজ করবা। শেপ মোড আমরা পেন টুলার ফরেস্ট যখন বিজনেস কার্ড এগুলো ডিজাইন করা যাবে তখন শেপ মোডে যাই। আবার এটা নি থাকি স্যার, এটারে ধরুন এটা সিলেক্ট করিয়া পাথ সিলেকশন টুল দিয়া সিলেক্ট করি, কন্ট্রোল এক্স দেই, ইইব কন্ট্রোল এক্স মানে তো মুভ, আবার এই জায়গা গিয়া কন্ট্রোল বি দিলাই, তখন ঠিকঠাক মতো লাই গেছে। তাহলে পাথ মুভ করতে পারবা তো এখন সবাই? জি ভাই জি ভাই। জি স্যার। ওকে স্যার, এখন আসি স্যার এই পেন টুলের দেন কিছুটা আছে স্যার, এড অ্যাঙ্কর পয়েন্ট এগুলো লাগবে না স্যার, কার্ভেচার পয়েন্ট টুল অলরেডি জানি স্যার, কার্ভেচার পেন টুল এগুলো লাগবে না, ফ্রি ফ্রম পেন টুল আর কার্ভেচার পেন টুল এই দুইটা লাগবে না। এড অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট অলরেডি জানেন স্যার, এড অ্যাঙ্কর পয়েন্ট মানে কোনো একটা পয়েন্ট এড হইব, এদের আমি একটা পয়েন্ট এড করছি, এটা অলরেডি জানেন, শেপ মোডও করতে পারেন নরমাল মোডও করতে পারেন, এড করবা, এড করি এটা আমি অ্যাডজাস্ট করতাম স্যার, এটা এড করলাম, আর একটা এড করা দরকার জাস্ট ক্লিক করেন এড হয়ে দিব, এড হইলো স্যার, যখন দরকার একটা এড করতে, এখন যদি দরকার নাই তাহলে কোনটা দিবা? যদি স্যার আমার একটা পয়েন্ট ডিলিট দিতাম তাহলে ডিলিট ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট হলো, অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলিট অ্যাঙ্কর পয়েন্টও দিলাম ডিলিট হইব, ঠিক আছে? এরকম আপনার যেটা দরকার না ডিলিট দিলেই স্যার, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এরপরে হলো কনভার্ট পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুলটা সেম আগের মতোই, এই যে বৃত্ত থাকলে আপনার যদি একটা বৃত্ত বানাইন, এই দুইটার আমি ডিলিট দিলাই, এগুলো আর দরকার নাই। এই দুইটার মনে করা এই দোকান শেপ মোড থাকি নেই স্যার, এই দোকান এখানেও শেপের মধ্যে আছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার আমি বৃত্ত নেই, এটাই নেই, কি অসুবিধা নাই, টান দেই এই ধরনের, এই যেগুলো হলো শেপ স্যার, শেপ মোড নিলাম অসুবিধা নাই স্যার, এটা শেপ নিলাম, এটা কি আছে গোল আছে, জাইন পেন টুলও জাইন, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলও জাইন, এটারে ক্লিক করেন আগে সিলেক্ট করে, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল সেম, যদি বৃত্ত থাকে এটা যদি আমরা ক্লিক করি, এটা কি আছে বৃত্ত আছে, এটা যদি ক্লিক করি বৃত্ত থাকলে কি দিব, এটা কর্নারে দিব, জাস্ট ক্লিক করছি, এটা সেম এই ধরুন কনভার্ট পয়েন্ট টুল, আমরা ইয়াত পাইলাম এই কি পাইলাম ইলাস্ট্রেটরে পাইলাম কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দেন, এটা যদি গোল আছে ক্লিক করেন দেখেন স্যার, এখন এটা গোল বানাইতাম জাস্ট ধরিয়া টান দেন, বৃত্ত তাহলে গোল, আর কর্নার থাকলে গোল বানাইতে পারবা, আর গোল থাকলে কর্নার বানাইতে পারবা, দেখলানি সবাই? এটা পাইছিলাম স্যার ইলাস্ট্রেটর টুল জি ভাই সেম স্যার খাস জি আর ভাই। কিছু না। তাহলে এখন কিন্তু আর এগুলা কিন্তু অ্যাডভান্স করে বুঝানি লাগবে নি স্যার, না হইব স্যার? ওইব। হইব। ওকে, তাহলে একটু গিয়ে ট্রাই করেন স্যার ইনশাল্লাহ নেক্সট ক্লাস। আর এই ধরনের এগুলো হলো স্যার শেপ, এগুলো দেন আমরা দেন ফটোশপে যেভাবে ইলাস্ট্রেটর যেভাবে শেপ বানাইতাম স্যার, এই দেন রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল একটা আছে, এগুলো কিন্তু পেন্টুলের অংশই স্যার, এই ধরুন পেন্টুলের মতোই, আপনি এই জায়গায় পয়েন্ট অ্যাড করতে পারবা, পেন্টুলো গিয়া এর অ্যাঙ্গল পয়েন্টে যাই স্যার, এই ধরুন পয়েন্ট একটা অ্যাড করলাম, ওটা যদি যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এই ধরুন এই মাথাটারে ঠিক করতে পারবেন। ওকে স্যার, আর কিছু না, এখন আজকে গিয়া বাসা বসে বসে কাজ করেন স্যার, এগুলা করবা, এরপরে মানুষের ছবি নিয়ে আসবেন, এরকম মানুষের ছবি ওপেন করবা, মানুষের ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, এরকম ছবিগুলো তো অ্যাভেলেবল করবা, এরকম মোটরসাইকেলের ছবিগুলা চেষ্টা করবা, এগুলা যখন ক্লিপিং বাদ করতে পারবা তখন কিন্তু আপনাদের কাজগুলা কিন্তু নিখুঁত হইব, একটু সময় লাগবো বাট করলে খুব ভালো কাজ শিখতে পারবা স্যার। এই দেখেন এগুলারে স্যার ক্লিপিং বাদ করে করতে পারেন যদি দ্যাটস গুড, একটু সময় লাগবে, জাস্ট জুম করে করি একটু বেশি করে করা লাগবে, ভিডিও অনেক সময় লাগবে। সময় লাগবে স্যার, বাট এগুলার কাজ বেশি পাইবা, এগুলো যদি করতে পারেন আপনি অনেক কাজ বালায় শিখতে পারবা স্যার। এরপরে আসি স্যার আরো কিছু আছে, যেমন এরকম মানুষের ছবি দিতে পারে, এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, এগুলো তো কমন, এগুলো তো তেমন আমারই কঠিন না, হয়তো বা খালি মেয়েদের চুলটা আর একটু কঠিন লাগবো, এগুলা এটা যদি কই স্যার পেন্টুল দিয়ে করতে, এটা কিন্তু অসম্ভব নি। জি না
তাহলে এইরকম স্যার ট্রাই করবা সবাই, ঠিক আছে? ওকে স্যার, এখন প্রেজেন্টটা দিই।